সারা দুনিয়াতে ইসলামের দিন, ইসলামের পথে জানিয়েছে দেওবন্দ। সেই দেওবন্দ থেকে তাবলীগ শুরু হয়েছে, আর সেই দেওবন্দকেই তোমরা মানো না। কথা বলেন, যে দেওবন্দের শাইখুল হিন্দের সন্তান, শাইখুল হিন্দের খলিফা, শাইখুল হিন্দের শাগির্দ হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ শুরু করেছে, শাইখুল ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে মার্কাজ থেকে আরম্ভ শিখেছে, সেই মার্কাজের ফতোয়া তোমরা মানো না। তোমাদের পর্যন্ত সাহাবার মতো যে দেওবন্দের উসিলা তাবলীগ পেয়েছো, আর সেই দেওবন্দ মানো না। যে নবীর উসিলা সম্পদ পেয়েছে, সাহাবারা সেই নবীকে মানতে পারলে, যে ইদারা উসিলা তাবলীগ পাইলা, সেই ইদারাকে মানতে পারত। তোমরা দেওবন্দ মানো না, হাটহাজারী মানো না, পটিয়া মানো না, আঙ্গুরা মানো না, রেঙ্গা মানো না, তোমরা দরগা মানো না, পুরোটাই তো মানো না। আমার দাবিটা তোমরা হকের উপরে আছো। সারা দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া, এটাই হক। কি করে রাখতে পারবো তা হোক। উলামায়ে কেরাম কি ঘোড়ার গাছ কাটে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نذير له، لا مشير له ولا معين له، لا ضد له ولا ند له، لا أصل له ولا نسل له، لا مثل له ولا مثيل له ولا مثال له، ونشهد أن سيدنا محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأسمر والأكبر والإنس والجان، وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. حزب
ইলাহি বিয়ান বাজারের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক 30তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইজম, আমার প্রান্তীয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায়ে আমিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর পরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আমাকে বলা হয়েছে সূরা নাসরের আলোকে আলোচনা পেশ করার জন্য। তাফসীর করতে হলে যে আলমের প্রয়োজন, সে আলম আমার মধ্যে নাই, তবু বরকতের জন্য সূরাটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কিছু সহিহ কথা বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সূরা নাসর পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বশেষ সূরা। এই সূরার পরে পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয় নাই। এই সূরার পরে সূরা তওবা 2টি আয়াত নাযিল হয়েছে এবং সূরা বাকারার 1টি আয়াত নাযিল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা হিসাবে নজরুলের দিক থেকে এটাই সর্বশেষ সূরা। এই সূরাতে আল্লাহ পাক নবীকে সুসংবাদ দিয়েছেন যে অচিরে যখন আল্লাহ সাহায্য আসবে, বিজয় আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই সূরার নামকরণ করা হয়েছে নাসর শব্দের নামে, অর্থ সাহায্য। এর পরের শব্দ হল আল-ফাতহ, অর্থ বিজয়। কোরআন শরীফের বিজয়ের নামে 2টা সূরা পাওয়া যায়, সূরাতুল ফাতহ আর সূরাতুন নাসর। এখন যে মাস চলছে এটাও আমাদের বিজয়ের মাস। এই মাসে আমাদের বিজয়ের সাথে আরো একটা বিজয় যোগ হলো সিরিয়ার বিজয়। বলেন আলহামদুলিল্লাহ। এবং অচিরেই ফিলিস্তিন বিজয় হবে এবং অচিরে ভারত বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এখন থেকে প্রস্তুত নিতে হবে, মুসলমানদেরকে হিম্মত করতে হবে। হিম্মত থাকলে ইনশাআল্লাহ সারা পৃথিবী মুসলমানরা আবার জয় করবে। হিম্মতটা কেমন? আমরা মনে করি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আসার আগে কিছুই হবে না, এটা আমাদের হীনমন্যতা। আমি যদি মাথাদারি মাদ্রাসায় তাফসীর বিভাগের বার্ষিক পরীক্ষা দিয়ে শেষ করলাম, আমাদের এক সাথী, আমরা ছাত্র জীবন থেকে আন্দোলনমুখী ছিলাম, বলতেছে এসব আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ নাই। কেন? আমরা নবুয়তির যুগ থেকে যত দূরে যাচ্ছি তত অন্ধকারে যাচ্ছে। এখানে একটা বাতি জ্বালালে যে পরিমাণ আলো পাওয়া যাবে, বাতির থেকে যত দূরে যাবে তত আলো কমতে থাকবে। আমরা যত নবুয়তি যুগ থেকে দূরে যাচ্ছি, অন্ধকারের দিকে যাচ্ছি। এখানে আলোর আশা করাটা ভুল, ওনার যুক্তি। আমি বললাম এই যুক্তি যদি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মানতেন
এই যুক্তি যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মানতেন, তাহলে আমার আর আপনার আলেম হওয়া লাগতো না। কথা বলেন? ভারতবর্ষে 12 লক্ষ মাদ্রাসা ছিল। ব্রিটিশ প্লেয়াররা সবগুলো মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে। এখন তো আমাদের মাদ্রাসার চাঁদার উপরে নির্ভর। তৎকালীন মসজিদ মাদ্রাসাগুলো চাঁদাবিহীন ছিল। আমি 2টা মসজিদের কথা আপনাদের সামনে বলতে পারি। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ 100 বছর এই মসজিদে আযান হয় নাই, জমাত হয় নাই। ইংরেজদের ঘোড়ার আস্তাবল ছিল আর তাদের মদের আড্ডাখানা ছিল। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসলমানেরাই জিহাদ করে এই মসজিদ পুনরুদ্ধার করেছে, কিন্তু মসজিদের সম্পদ ব্রিটিশ বেনিয়ারা কুক্ষিগত করে নিয়ে যায়। ডিসি অমর নামে একজন ডিসি, সে চট্টগ্রামের ডিসি হওয়ার পরে আন্দরকিল্লা শাহী মসজিদের সম্পদের উপরে হাত দিল। অতীতের দলিলগুলো ছিল ফার্সি ভাষা। ইন্ডিয়া কয়েকবার সফর করে দলিল আদিল্লা তালাশ করে কিছু সম্পদ পুনরুদ্ধার করেছে, আর বেশিরভাগ সম্পদ হাত দেওয়ার মতো অবস্থা নেই এমন প্রভাবশালী লোকদের হাতে। তিনি একটা আর্টিকেল লিখেছেন চট্টগ্রাম দৈনিক পূর্ব করে। তিনি বলেছেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্পদ যদি পরিপূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়, এক মসজিদের সম্পদ দিয়ে চট্টগ্রাম জেলার সমস্ত মসজিদ পরিচালনা করা যায়। তাহলে মসজিদ যারা ওয়াকফ করেছে তারা কি পরিমাণ সম্পদ মসজিদকে দিয়েছে। দ্বিতীয় হাটহাজারী মাদ্রাসা থেকে 2.5 থেকে 3 মাইল উত্তরে একটা এলাকা আছে, এলাকার নাম হলো সারিয়া। ওই এলাকায় দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আছে। হাটহাজারী মাদ্রাসায় প্রথম শাইখুল হাদিস আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ সাঈদ আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি কোন এক কারণে তিনি যখন হাটহাজারী থেকে চলে গেলেন, সারিয়া মাদ্রাসার মসজিদে তিনি বুখারীর দরস শুরু করেন। ওনার ওই দরসকে কেন্দ্র করে ওখানে মাদ্রাসা হয়, সারিয়া নাসরুল ইসলাম মাদ্রাসা। ওই মাদ্রাসা একটা মসজিদকে কেন্দ্র করে হয়। মসজিদটা ছোট, দেয়ালগুলো অনেক মোটা। সাঈদ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির নাতি মুফতি আব্দুল্লাহ 2 বছর আগে ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলাইহি। তিনিও ওই মসজিদের সম্পদ কি আসে তালাশের জন্য বারবার ভারতে গেছেন। তালাশ করে দেখা গেল মসজিদের চতুর্পাশে 10 বর্গ মাইল এরিয়া মসজিদের নামে ওয়াকফ। ছোট্ট একটা মসজিদের জন্য যদি তার চারপাশে 10 বর্গ মাইল মসজিদের জন্য ওয়াকফ হয়, মসজিদটা কত ধনী। এভাবে হিসাব করতে গেলে অতীতের মসজিদ মাদ্রাসাগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ, ভিক্ষার উপরে চাঁদার উপরে নির্ভর করতে হতো না। এই সব মসজিদ মাদ্রাসার সম্পদ ব্রিটিশ বেনিয়ারা কুক্ষিগত করেছে। ওই সময় যদি আমাদের আকাবের আসলাফরা মনে করতেন এইসব ইসলাম মাহাদি আয়সা ঠিক করবে, আমাদের পক্ষে সম্ভব না, আমরা যতদিন বেশি আসি আল্লাহ বিল্লাহ করি, তাহলে আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। আমাদের মুরব্বী শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া দিয়েছেন। সারা ভারতবর্ষে জিহাদ শুরু হয়ে পড়েছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। দারুল উলুম দেওবন্দের মুরব্বীরা একদিকে জিহাদ করেছেন, আরেকদিকে তালিম চালিয়েছেন, আরেকদিকে ফিরাতে বাতিলের বিরুদ্ধে লিখার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে জিহাদ করেছেন। এমন নয় যে সশস্ত্র জিহাদ দিয়ে ব্যস্ত ছিলেন, অন্যদিকে খালি না, ওনারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াইও করেছেন,
কলমও চালিয়েছেন, বক্তব্যও চালিয়েছেন। ওনাদের সেই জিহাদের বদৌলতে আজ সিলেট সহ সারা দুনিয়াতে যে কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছি, এইসব মাদ্রাসা আজ শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় ৮০ থেকে ৯০% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। আজকে ছাত্র জনতার বিপ্লবের পরে কেউ কেউ মনে মনে ক্ষমতায় বসে গেছে। কথা বলেন, মনে মনে ক্ষমতায় বসে গেছে। বসে তারা তাই শুরু করেছে ক্ষমতায় বসলে যা করবে। আপনাদের জেহান যেদিকে যাচ্ছে আমি সেদিকে পাচ্ছি না। একজনে জুমার খুতবা বাংলা শুরু করে দিচ্ছে, ক্ষমতা পাইলে যা করত। আরেকজনে চট্টগ্রাম লালদিঘির পাড়ে বক্তৃতায় বলতেছে তাবলীগের বয়ান আর রবীন্দ্রসঙ্গীত একই। ধরে বলেন নাউজুবিল্লাহ। দাওয়াত ও তাবলীগের বয়ানের মাধ্যমে হাজারো লাখো কোটি অমুসলিম মুসলমান হয়েছে। লন্ডন আমেরিকায় হাজারো গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে এবং ভারতবর্ষের হাজারো লাখো মুসলমান পথহারা সঠিক পথে এসেছে। তাহলে এই জামাতের বয়ান রবীন্দ্রসঙ্গীতের মতো কেমনে হয়? কথা বলে। দাওয়াত ও তাবলীগের কাজ চলছে বর্তমানে প্রায় পৃথিবীর ২০০ দেশে। আমি তো চ্যালেঞ্জ দেব, এরকম আরেকটা সংগঠন দেখান যাদের কর্ম পৃথিবীর ১০০ দেশে চলে। পারবে কেউ? এবং কওমি মাদ্রাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, যা বর্ণনা করার মতো। কি বলে? সদকা আর যাকাত বন্ধ হয়ে গেছে। কওমিরা যেহেতু দুনিয়াবি কোনো কর্ম পারে না, এরা না খাইয়া মরবে। বুঝাইতে চাইছে আমরা সদকা যাকাত খেয়ে বেঁচে আসি, জনগণ এটা বন্ধ করে দিলে আমরা না খাইয়া মরব। যদিও আমরা কওমিরা শুধু মাদ্রাসায় পড়া পড়ি না, সব কাজই জানি, কিন্তু সদকা যাকাত বন্ধ যেন না খাইয়া মরবে। নিঃসন্দেহ আমরা সদকা যাকাত উঠাই, আমাদের জন্য নয়। মা হারা, বাবা হারা, গরিব, প্রতিবন্ধী, পঙ্গু মা বাবার সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় হাফেজ আলেম বানিয়ে তখন দুনিয়ার মসজিদের মেহরাবে বসাচ্ছি। যারা পয়সার অভাবে চোর হতো, ডাকাত হতো, রাহজান হইতো, সমাজের বোঝা হইতো, দেশের বোঝা হইতো, আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসিয়েছি। আমি একটা উদাহরণ দিই। রাত ৩টা বাজে আমি আমার মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা তখন বন্ধ। যা থেকে একটা ছেলে বাড়িতে যায় না। বাড়িতে গেলে না কেন? বাড়ার সমস্যা। বলে না হুজুর, ভাড়া লাগলে আমার থেকে নাও। এক পর্যায়ে বলতেছে হুজুর বাড়ার সমস্যা নয়, বাড়িতে আমার মা নেই। তো মা নেই, তাতে কি আছে? তোমার বাবা আসে, ভাই বোন আসে, তাদের কাছে যাও। তখন সে অটোর দ্বারা কান্না শুরু করছে। বলতেছে হুজুর আমার স্বপ্ন আমাকে সহ্য করতে পারে না, আমার বাবা আমাকে একটু আদর করবে এটাও তার অসহ্য, আমাকে 2টা টাকা দিবে এটাও তার অসহ্য, আমার বাড়িটা বাড়ি নেই যেন জাহান্নাম। আমি তাকে বুকে নিয়ে বললাম পেরেশান হয়ে না, আজ থেকে আমি তোমার মা এবং তোমার বাপ, তোমার যা লাগবে আমার থেকে নিবা। তো বলুন ওই ছেলেটা এখন পাশ করে, মুফতি পাশ করে মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে। তো আমি যে তার সহযোগিতা করলাম প্রত্যেকে আপনাদের কথা বলেন। আপনারা মাদ্রাসায় যে টাকা দেন, আমাদেরকে যে টাকা দেন, হাজারো লাখো কোটি মাহারা বাবারা সন্তানগুলো মানুষ হচ্ছে কি হচ্ছে না? গত 15-16 বছর আগে কোরবানির গরুর এক একটা চামড়ার মূল্য ছিল 2,500-3,000 টাকা।
কি বলতেছি আমি? কিন্তু গত 15 বছরে এটার দাম পড়ে হয়েছে 200 টাকা। কোন মূল্যই পাওয়া যায় নাই গরুর চামড়া। অনেক জায়গায় মানুষ বিক্রি করতে না পেরে মাটিতে খাদিয়ে ফেলছে, নদীতে ফেলে দিয়েছে। এই চামড়ার মাধ্যমে কওমি মাদ্রাসা বড় একটা অনুদান পাইত। 100 চামড়া পাইলে 2000 টাকা করে বিক্রি করলে 2 লাখ টাকা। কথা বলেন না? গত 15 বছর পর্যন্ত এটা পাওয়া যায় নাই। এজন্য কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? একজন দাঁড়ায় বলেন ওই মাদ্রাসাটা চামড়ার টাকার অভাবে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে তবে যেভাবে চামড়ার টাকা না আসার কারণে মাদ্রাসা বন্ধ হয় নাই, সদকা যাকাত না আসলেও মাদ্রাসা বন্ধ হবে না। হবে বন্ধ? বেয়াদবি মাফ করবেন। এই দেশে যোগ যোগ ধরে আমাদের জন্মের আগ থেকে মানুষ সরকার টাকা, যাকাতের টাকা, মানগতের টাকা, কাফারার টাকা, কোরবানির চামড়ার টাকা কোন না কোন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে দিত। কথা বলে যে এখানে পরিবেশিনরা থাকে, এই টাকাটা এখানে দিলে দায়িত্ব আদায় হবে, এলমের খেদমত হবে। আর যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা এখানে ভাগ বসাইছে বিভিন্ন নামে। কথা বলেন, তারা এখানে ভাগ বসাইছে। আমার প্রশ্ন হলো, আমরা কওমি দেওবন্দিরা দেশের দরিদ্র বড় একটা জনগোষ্ঠীকে আলেম বানাবার জন্য এই অর্থটা ব্যয় করে আসছে 100 বছর ধরে। তোমরা যেখানে ভাগ বসাইলা, যাকাতও উঠাচ্ছ, এটাও উঠাচ্ছ, চামড়ার পয়সা উঠাচ্ছ, তোমাদের খরচের খাত কি? খরচের খাতের কথা তারা তো বলে না। মাঝে মাঝে আমরা ইউটিউব আর ফেসবুকে দেখি তারা এই টাকা দিয়ে এটা করে। বুঝছেন? চিন্তা করেন, বুঝলেন কি? হ্যাঁ, তারা এই টাকায় ভাগ বসে আর সেই টাকা দিয়া ভদ্র ভাষায় বললে ঘটনা করে, অভদ্র ভাষা বললেন ননু কাটে। কি ভুল করছি আমি? তো আমাদের সমান হতে পারবে? বিগত 150-200 বছর ধরে এই টাকা দিয়ে আমরা মানুষ বানিয়েছি, সোনার মানুষ বানিয়েছি। কওমি মাদ্রাসা এমন হাফেজ বানিয়েছে যার সারা পৃথিবীর সেরা। কওমি মাদ্রাসা এই টাকা দিয়া ধর্ম উপদেষ্টা বানায়। কওমি মাদ্রাসা এই টাকা দিয়া জাতীয় মসজিদের খতিব বানায়। গত মাসে আমাদের 2টা অর্জন। মাসের শুরুতে তুরস্কে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন, মাসের শেষে কুয়েতে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা তো কাজ করতেছি, তোমরা কাজ দেখাও দেখি। যাই হোক, আমাদের আকাবের আসলাফ যদি হিন্দুমান্যতায় ভুগতেন, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম আসা ছাড়া জাতির পরিবর্তন হবে না, তাহলে না দেওবন্দ মাদ্রাসা হতো, না আকাদারি হতো, না রেঙ্গা আঙ্গুরা হতো। সবাই ইমাম মাহদীর অপেক্ষায় বসে থাকতো। ইমাম মাহদী আসা সারা ভারতবর্ষে বর্তমানে কওমি দেওবন্দীদের নেতৃত্ব। আমি একজন জামিয়া আজহার থেকে মাহমুদুল হাসান আল আজহারিকে জিজ্ঞাসা করেছি 2013 সালে হেফাজতের আন্দোলনের পরে যে আপনার মূল্যায়ন কি? তিনি বললেন, হেফাজতের আন্দোলনের মাধ্যমে সারা দুনিয়াতে এটা প্রমাণ হয়েছে বাংলাদেশে ইসলামের ধারকবাহক কওমি দেওবন্দীরা। কওমি দেওবন্দীরা ডাক দিয়েছে, সারা জাতি ঝাঁপিয়ে পড়ছে। বর্তমানে 50,000-এর উপরে মাদ্রাসা আছে বাংলাদেশে, 80 লাখের উপরে ছাত্র আছে। কথা বলেন, ইমাম মাহদী আসা ছাড়া
আমেরিকা সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যদি আফগানিস্তানে বিজয় হতে পারে, ইমাম মাহদী দ্বারা যদি সিরিয়াতে মুসলমানদের বিজয় হতে পারে, বাংলাদেশে আমাদের হতে পারে কি পারে না? আমাদেরকে হিম্মত রাখতে হবে। ডক্টর আপনা খালেদ সাহেব বলেছেন, বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া ছেলেদেরকে স্বপ্ন দেখতে হবে যে আমরা দেশের প্রধানমন্ত্রী হব। কি স্বপ্ন দেখতে সমস্যা আছে? 16 বছরের কিশোর মোহাম্মদ ইবনে কাসিম 12,000 সৈন্য নিয়ে ইরাকের কুফা থেকে এসেছিল ভারতবর্ষে আসা 70-80% অঞ্চল ইসলামের জন্য স্বাধীন করেছে। মোহাম্মদ বিন কাসিম যখন ভারত ছেড়ে চলে যায়, তখন তার সৈন্য দলে 1,20,000 সৈনিক ছিল। নিয়ে আসছিল কত? 12,000। যোগ হয়েছে আরো 1,08,000। এরা অনেকে হিন্দু থেকে মুসলমান হয়ে মুসলমানদের পক্ষে লড়াই করেছে, আবার অনেকে হিন্দু অবস্থাতেই মুসলমানদের সঙ্গে মুসলমানদের জন্য লড়াই করেছে। আমাদেরকে হিম্মত করতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, দিল্লিতে আমরা ইসলামের ঈমানের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হাত দেখা। অনেকের মনের মধ্যে যে আমাদের তো দুনিয়াবি ডিগ্রি নাই, কি আমরা কি পারবো? কেন পারবো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের কিনারায় যায়া কাঁদতেছে। সাথীরা বলতেছে, কাঁদছেন কেন? কোন যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের খবর এসেছে? না। কোন বিশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে? না। আপনার শরীর খারাপ? না। তাহলে কেন কাঁদছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমার অতীত আমাকে কাঁদাচ্ছে। কিসের অতীত? হযরত ওমর বলেন, আমার বয়স যখন 22-23 বছর, তখন আমি এই পাহাড়ে বকরি চড়াতাম। প্রতিদিন 2-4টা বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলত। সন্ধ্যার বাড়িতে গেলে বাবা বকরিগুলো বলে আমাকে শাসন করত, পিটাইত, কিল চর থাপ্পড় দিত, আর বলতো, ওমর কয়েকটা বকরি সামলাইতে পারিস না, তোর জীবন কি করে চলবে? ওমর বলে, যে ওমর কয়েকটা বকরি সামলাইতে পারত না, প্রতিদিন পিটানি খাইতে হতো, সেই ওমর আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছে। ওমরের রাজত্ব শুধু মানুষের উপরে নয়, মাটি ওমরের কথা শুনে, বাতাস ওমরের কথা শুনে, আগুন ওমরের কথা শুনে, পানি ওমরের কথা শুনে। কেমন রাজত্ব? মদিনার ভূমিকম্প হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়া জমিনে আঘাত করলেন। এভাবে আঘাত করলে, জমিন কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করিনি? কি কথা? জমিন তুই কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করিনি? জমিনের কাপড় বন্ধ। সারা দুনিয়াতে ক্রমদেশ ভূমিকম্প হয়েছে, 1,500 বছরের মধ্যে মদিনায় আর ভূমিকম্প হয় নাই। ওমরের কথা মাটি কি করে পালন করছে? কেমন মানা মানুষ? ওমরের কি ডিগ্রি ছিল? রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন। ওমরের 2টা ডিগ্রি, একটা হলো ইলমে ওয়াহী আছে ওমরের মধ্যে, আরেকটা হলো সুহবতে রাসূল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সুহবত আর ইলমে ওয়াহী, এই 2 পাওয়ার দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা অর্ধেক পৃথিবী শাসন করেছে, অর্ধেক পৃথিবী সামলিয়েছে। তো আমাদের মধ্যে ইলমে ওয়াহী আছে এবং সুহবতে নবী ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট আছে। আমরা আমাদের সাহিত্যের সহবতে বসি, ওনারা ওনাদের সাহিত্যের সহবতে বসেছেন, ওনারা ওনাদের সাহিত্যের সহবতে বসেছেন। এভাবে সাহাবায়ে কেরাম এবং নবী পর্যন্ত পৌঁছে যায়। আমাদের ইনডাইরেক্ট সহবত আছে এবং কিতাব থেকে আমাদের ইলমে ওয়াহী আছে। আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কওমি দেওবন্দি উলামা তোলামা জনতা মিলে ইসলামের বিজয় ঘটাবে ইনশাআল্লাহ। হিম্মত রাখতে হবে আমাদের। বিগত যে কোনো সরকারের সময় আমরা কমবেশ চাপে ছিলাম, কথা বলেন, যে কোনো সরকারের সময়
এখন আমরা চাপ মুক্ত আছি, যেহেতু কোন দলীয় সরকার নাই। এই সমস্যাকে, এই সময়টাকে কাজে লাগাতে হবে, যাতে এই সময়ের পরের সরকারটা আমাদের সরকার হয়। কাজ করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময় আপনারা সবাই জানেন, সন্ধির সবগুলো শর্ত কাফেরদের পক্ষে। ১,৫০০ মুসলমান সাহাবী তাদের কেউ রাজি নাই এই সন্ধির উপরে, কিন্তু নবীজি অনড় যে এই সন্ধি তিনি বাস্তবায়ন করবেন। সন্ধিপত্র দস্তখত করে একজন সাহাবী আমার কথা শুনে না, আমার কথা মানে না। উম্মে সালমা এসে দিয়ে বলেন অসম্ভব। যারা আপনার জন্য জীবন দিতে পারে, বিবিকে বিধবা করতে পারে, সন্তানকে টিম বানাতে পারে, তারা আপনার কথা মানে না, এটা সঠিক নয়। তাদের আগ্রহ, তাদের পীড়াপিড়িতে আপনি যেন জিহাদের অনুমতি দেন, কিন্তু তারা যখন জানতে পারবে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, তাদের কোনো আগ্রহ আপনাকে যুদ্ধের দিকে ঠেলে দেবে না, তাহলে তারা সবাই আপনার কথা মানবে, মুহূর্তের মধ্যে হাজির জবাই করবে, মদিনায় ফিরে যাবে। নবীজি বলেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু তাদেরকে বোঝাই কি করে? উম্মে সালমা বললেন এটা তো একটা সহজ ব্যাপার। তারা বলেন আপনার সিদ্ধান্ত যে চূড়ান্ত, এটা সাহাবায়ে কেরামকে বোঝানো একেবারে সহজ ব্যাপার। দেখলেন নবীর মাথায় যা আসে নাই, বিবির মাথায় এসে গেছে। এজন্য বিবিকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করতে নাই। আপনার চরম পেরেশানির সময় বিবিও পারে পেরেশানি দূর করতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পরামর্শ দেন, আপনি কারোর সঙ্গে কোনো কথা না বলে আপনি তাঁবু থেকে বের হয়ে আপনার যেটা পশু ওইটা ধরে জবাই করে দেন। এই পশু জবাই করার কথা মিনায় কখন? তাওয়াফ সাহের পরে আপনি যখন এখনই জবাই করে দিবেন, সাহাবারা বুঝে নেবেন সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের কোনো আগ্রহ আপনাকে পালাতে পারবেন না। দেখবেন মুহূর্তের মধ্যে ১,৫০০ হাতি জবাই করে। চমৎকার বুঝতে যে কথা সেই কাজ। এখন প্রশ্ন হলো, নবীজি সাহাবায়ে কেরামের বিরোধ সত্ত্বেও এবং নথি স্বীকারমূলক শর্তগুলো মেনে কেন সন্ধি চুক্তি করলেন? এটা হলো রহস্য। এর মূল রহস্য হলো সন্ধি চুক্তির মধ্যে একটা কথা ছিল ১০ বছরের যুদ্ধ বিরোধী চুক্তি। অর্থাৎ মক্কার কাফেররা আগামী ১০ বছর মুসলমানদের সঙ্গে লড়াই করবে না, আর মুসলমানেরা মক্কাবাসীর উপরে ১০ বছরের মধ্যে হামলা করবে না। আর অন্যান্য গোত্র যারা আছে তারা যদি চায় মুসলমানদের মিত্র হবে, যদি চায় কাফেরদের মিত্র হবে। আবার উভয় মিত্ররাও যুদ্ধ করবে না। মুসলমানদের যারা মিত্র তারা কাফেরদের মিত্রদের উপরে হামলা করবে না, কাফেরদের যারা মিত্র এরা মুসলমানদের মিত্রদের উপরে হামলা করবে না। অর্থাৎ ১০ বছর যুদ্ধ পরিপূর্ণ বিরোধী। এটাকে নবীজি পয়েন্ট হিসাবে নিলেন। মক্কায় হিজরত করার পর প্রতিনিয়ত পেরেশান থাকতে হয়, কখন মক্কা থেকে হামলা আসে, কখন মক্কা থেকে বাহিনী আসে। যুদ্ধ বিরোধী চুক্তি যখন হয়ে গেছে, নবীজি ভাবলেন এবার দাওয়াত মিশন নিশ্চিন্তায়, নির্বিঘ্নে, নির্ভয়ে ছড়িয়ে দেওয়া যাবে। ওই সুযোগটা এখন আমাদের হাতে। ইউনূস সরকার আইসাই বলছে, কোন জায়গায় কোন মাহফিলে কোন নেতা, কোন থানা, কোন ওসি, কোন ডিসির অনুমতি লাগবে না। এই স্বাধীনতা অতীতে কখনো ছিল না। বলতে একটা কথা বলছি, সাবধান থাকতে হবে আমাদের। আমরা আমাদেরকে ইউনূস সরকার 15 বছর আগে নিয়ে গেছে। যেহেতু কেউ কেউ চাচ্ছে হাসিনা যেখানে ফিরে গেছে সেখান থেকে শুরু করছে। কথা বলেন কি বলতে চাইছি? অর্থাৎ 15 বছর আগে, 16 বছর আগে দেশের মাহফিলে অনুমতি রাখতো না।
লাগতো না, মোটামুটি ভাবে লাগতো না, আমি বলছি লাগতো না, এবং সরকারি কোন লোককে অতিথি বানানো লাগতো না। তো ইউনূস আমাদেরকে সে জায়গায় নিয়ে গেছে, কিন্তু কেউ কেউ চাচ্ছে না হাসিনা সে জায়গায় ধুয়ে গেছে, আমরা সেখান থেকে শুরু করবো। অর্থাৎ ভবিষ্যতে হুজুররা মাহফিল করতে হলে আমাদের অনুমতি লাগবে, আমাদেরকে অতিথি বানানো লাগবে। আমি কি বলতেছি? এখন আপনারা কোন জায়গা থেকে শুরু করবেন? 15 বছর আগে সরকার আমাদের ছিল অনেক, 4 দলীয় সরকার। হ্যাঁ, হাসিনা আয়েশা মাসিনার শুধু অনুমতি না, তার দলের এমপি মন্ত্রীকে দাওয়াত না দিলে মাহফিলের অনুমতি হতো না। অন্তর্বর্তী সরকার আয়েশা সেটা বাতিল করেছে, যে 2001 থেকে 4 সরকার আমলে যা ছিল কোনো মাহফিলের অনুমতি লাগবে না, কোনো অতিথি লাগবে না। কিন্তু কেউ কেউ চাচ্ছে না হাসিনা যেখানে ফিরে গেছে সেখান থেকে শুরু হবে। কে চাচ্ছে কি চাচ্ছে না? আপনারা জানেন না চাচ্ছে। বহু জায়গায় অনুমতি না দিলে মাহফিল হচ্ছে না, অথচ তারা এখনো কোন জায়গায় কোন পর্যায়ে যায়নি, যাবে স্বপ্ন দেখতেছে। যাই হোক, মোটামুটি ভাবে আমরা ওই হুদায়বিয়ার সন্ধির পরে মুসলমানেরা যেরকম একটু সুযোগ পেয়েছে কাজ করার, আমরা আমাদের এখানে একটু সুযোগ পেয়েছি কাজ করার। এখন কোন মাহফিলে বাধা নাই, বক্তৃতায় কোনো বাধা নাই। এই সুযোগটা কাজে লাগাতে হবে যেন এর পরে আমরা আসতে পারি। আমরা আসা সারা দেশে চূড়ান্ত শান্তি আসবে না, আমরা তথা ইসলাম আসা সারা। আরেকটা কথা বলি, কথাটা যদি কঠিন। আমরা কি চাই? আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? আমাদের হুকুমত কে দেশের হাতে? একজন বয়স, দুজন বয়স। আমরা কি চাই? আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? ইসলামী হুকুমত কে কে চায়? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। আমাদের হুকুমত কে কে চায়? তাহলে আমাদের মধ্যে যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে কি ইসলামী হুকুমত কায়েম হবে না আমাদের হুকুমত কায়েম হবে? বড় কঠিন কথা। আমাদের মধ্যে যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে কি ইসলামী হুকুমত কায়েম হবে? তাহলে চিন্তা করেন, যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ নয়, নিখুঁত, তাদের মাধ্যমে যদি ইসলাম কায়েম হয় তাহলে হবে ইসলামী হুকুমত। যাদের ইসলাম প্রশ্নবিদ্ধ, তাদের মাধ্যমে যদি হুকুমত কায়েম হয়, এটা হবে তাদের হুকুমত, ইসলামী হুকুমত নয়। আর যাদের ইসলাম নিখুঁত, তাদের মাধ্যমে যদি হুকুমত কায়েম হয়, সেটা হবে ইসলামী হুকুমত। এবার চিন্তা করতে হবে আমরা কি চাই, আমাদের হুকুমত না ইসলামী হুকুমত? তাহলে আমাদেরকে কর্ম নির্ধারণ করতে হবে, ইসলামী হুকুমত চাইলে কোন পথে যেতে হবে, আর আমাদের হুকুমত চাইলে কোন পথে যেতে হবে। অনেক কথা আছে যা পরিষ্কার করে বলার মতো উপায় নেই। হুকুমত আমাদের পদচুম্বন করবে আমরা যদি লাইনের উপরে থাকি। আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে ঢাকা মসজিদ আকবর কমপ্লেক্সের মুফতি দেলাওয়ার সাহেব তিনি একটা চমৎকার কথা বলেছেন, যে এক ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছে যে আফগানিস্তানে আমেরিকা যে হামলা করেছে, আফগানিস্তানের সব তালেবানরা হামলা মোকাবেলা না করে পালিয়ে গেছে, তো তালেবানরা যদি সত্যিকার ইসলামের দ্বারক বাহক হতো তাহলে লড়াইতে টিকে থাকতো এবং বিজয় হতো।
তালেবানদের পরাজয় প্রমাণ করে যে তাদের ইসলাম খাঁটি ইসলাম নয়। প্রশ্ন, তো প্রশ্ন যিনি উত্তরদাতা তিনি ওনার নাম বলেন সলিয়া, বলছেন যে লালদারিওয়ালা, টেলিভিশনে বক্তৃতা দেয়। সে বলেছে অবস্থা দৃষ্টিতে তাই মনে হয় যে তালেবানরা পুরোপুরি হকের উপরে নাই। তো মুফতি দেলওয়ার সাহেব বলেছেন যুদ্ধ কি শেষ না চলমান? জয় পরাজয় মাঝখানে হয় না শেষে হয়? তো এখনো যুদ্ধ চলছে, কৌশলে বদলানো হয়েছে। কথা বলেন, যুদ্ধ চলছে, কৌশল বদলানো হয়েছে। তো যুদ্ধের মাঝখানে আপনি কি করে নির্ধারণ করতে পারলেন জয় পরাজয়? জয় পরাজয় তো যুদ্ধ শেষে বোঝা যাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওহাদের যুদ্ধে প্রথমে কাদের জয় হয়েছে? ওহাদের যুদ্ধে প্রথমে কাদের জয় হয়েছে? মুসলমানদের। তারপরে কাদের? কাফেরদের। তারপরে ওহাদের যুদ্ধের কথা বলছি। প্রথমে কাদের? মুসলমানদের। তারপরে কাফেরদের। তারপরে ওহাদের যুদ্ধ। ওহাদের যুদ্ধে জয় পরাজয় কয়বার হয়েছে? বড় জটিল প্রশ্ন। ওহাদের যুদ্ধে জয় পরাজয় কয়বার হয়েছে? 2 বার না 3 বার? কেউ বলছেন 2 বার, কেউ বলছেন 3 বার। 2 বার। ওহাদের যুদ্ধে প্রথমে মুসলমানদের জয় হয়েছে। কিছু মুসলমানকে নবীজি এক জায়গায় দাঁড় করিয়েছেন, তারা যুদ্ধ শেষ মনে করে ওই জায়গা ছেড়ে চলে আসছে। ওই দিক থেকে অতর্কিত হামলা হয়েছে, মুসলমানরা পরাজিত হয়েছে। যুদ্ধ এখানে শেষ। অনেকে জানে যুদ্ধ এখানে শেষ না, এখানে শেষ হয়ে সন্ধ্যার পরে কাফেররা এক জায়গায় পরামর্শ বসেছে। তারা একে অপরকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ কি বেঁচে আছে? বলে হ্যাঁ। আবু বকর বেঁচে আছে? হ্যাঁ। ওমর বেঁচে আছে? হ্যাঁ। ওসমান আলী বেঁচে আছে? হ্যাঁ। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তখন আবু সুফিয়ান কয়, এই জয় কি দাম? মুসলমানের যারা মেইন তারা সব বেঁচে আছে, আর বদরে আমাদের মেইন সব মারা গেছে, আর মুসলমানের মেইন সব বেঁচে আছে। রাত্রে অতর্কিত হামলা করে এদেরকে শেষ করতে পারলেই হবে চূড়ান্ত বিজয়। এই বিজয় আমাদের বিজয় না। তাদের এই পরামর্শ শুনেছে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান। তিনি আসলে নবীজিকে বললেন, হুজুর এই অবস্থা। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, এরকম খবর এসেছে, এখন কি করতে পারি? রাত্রের লড়াইয়ের প্রস্তুতি নেব। বেশিরভাগ মুজাহিদ আহত। সাহাবায়ে কেরাম পরামর্শ নিলেন, না, রাত্রে যদি যুদ্ধের প্রস্তুতি নেওয়া না হয়, ওরা যদি অতর্কিত হামলা চালায়, নবী এবং মেইনের সাহাবারা যদি শেষ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের পরামর্শ ক্রমে নবীজি বললেন, আমি রাত্রেই তাদের মোকাবেলা করার জন্য জিহাদের অনুমতি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? উহুদে যারা আহত হয়েছে এই যুদ্ধে শুধু তারাই থাকে। কথা বলেন, উল্টা হয়ে গেল। যারা যুদ্ধে আহত হবে, সুস্থ আছে, তারা যুদ্ধে থাকবে, যারা আহত তারা বিশ্রামে থাকবে। সিদ্ধান্তটা এমন হওয়ার কথা ছিল। নবীজি বলল, না, যারা আহত হয়েছে তারাই থাকবে, যারা আহত হয়নি তাদেরকে অংশগ্রহণ করতে হবে। আহত দেখে দেখে
300 তৈরি হয়েছে রাতের এই যুদ্ধের জন্য। কেন নিয়েছেন? কারণ আহত বাঘ শীত বেড়ে যায়, তার হিংস্রতা বেড়ে যায়। যে যুদ্ধে আহত হয়েছে তার তামান্না আরেকটু হলে তো শহীদ হতে পারতাম, এবার যাব শহীদের তামান্না নিয়ে। সে আহত হইলে তার মানসিক শক্তি বেশি, আর যে আহত হইলে তার মানসিক শক্তি কম। এজন্য আমি আহতদেরকে দিয়ে ওদেরকে ধাওয়া করলেন। মদিনা থেকে 10 মাইল পর্যন্ত ধাওয়া করে তাদেরকে পার করে দিচ্ছে। এটা হলো মুসলমানদের ওহদের যুদ্ধের চূড়ান্ত জয়। আবু সুফিয়ানের যে পরিকল্পনা ছিল এই আহত 300 মুসলমান সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয় নাই। তো বলছিলাম এখন আমাদের সময় আল্লাহ মানবুল ইসলাম পরিষ্কার করেছেন, কওমীদের যদি সম্মান অর্জন করতে হয় সর্বস্তরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সর্বদিক থেকে ঐক্যের আওয়াজ রাখতে হবে। কি করে আমরা এক হতে পারি? এরপরে কওমি ওলামা তোলামা জনতা সবাই মিলে মাঠের ময়দানে কাজ করতে হবে, তবেই বরকত আসবে। তবে আগে থেকেই একটা দল হকের সাথে থাকে, পরে ভাগে। ওখানের যুদ্ধ দেখে নবীজি রওনা হচ্ছে 1000 পথে মুনাফিকদের চক্রান্তের কারণে 300 আলাদা হয়ে গেছে। যুদ্ধের পূর্ব মুহূর্তে 300 সৈন্য আলাদা হয়ে যাওয়া, এটা অন্যদের মনোবলের মধ্যে প্রভাব। আর এই আলাদা হওয়ার অর্থ হলো নিজের লোক থেকে বেকায়দায় ফেলা, কাফেরদেরকে সুযোগ করে দেওয়া। কথা বলেন। এবং আমাদের মির্জাপুর নিঃসাদের ইতিহাসও এটাই। যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে গাদ্দারি করে ইংরেজদেরকে সুযোগ করে দিয়েছে, আর ভারতের স্বাধীনতা কামীদেরকে বিপদে ফেলে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের সময় সেখানে একই কাহিনী। মুসা আলাইহিস সালাম কিতাব আনতে গেছে, সামিরি গরুর বাছুর বানায়া তার নাকের মধ্যে জিবরাইলের পায়ের নিচের মাটি শুঙ্গাইয়া তাকে দিয়ে কিছু নড়াচড়া করে বলছে এটাই খোদা। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেও মানে না। তাহলে একটা দল মুসা নবীর সঙ্গে মুসা নবীর যুগে গাদ্দারি করেছে, নবীদের যুগে নবীর সঙ্গে গাদ্দারি করেছে। ভারতবর্ষে যে যুদ্ধ আছে মির্জাপুর বিস্তারের, তারা যুদ্ধক্ষেত্রে গাদ্দারি করেছে। গাদ্দারদের একটা জমাত তারাবাই ছিল আছে, ছিল আছে। এখন আমাদের এই যুগের গাদ্দার চিন্তা হবে। সূরা নাসরে আমাদেরকে অনেকটা সেই পথ দেখিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে। ওয়ারাআইতান নাসা, আপনি দেখবেন লোকজনকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে তথা দ্বীনে ইসলামে তারা দলে দলে প্রবেশ করছে। এই অবস্থা যখন দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার প্রভুর তাসবিহ করেন, তাহমিদ করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করেন। ওয়াস্তাগফিরু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আল্লাহ নবীকে ক্ষমা চাইতে বলেছেন। এখান থেকে অনেকে বলে যে নবী গুনাহ করেছেন, দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এই জন্য আল্লাহ ক্ষমা চাইতে বলছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর বিশ্বাস হলো নবীরা মাসুম, গুনাহ করতে পারেন না। নবীরা নবুয়তি রিসালাতের দায়িত্বে পালনে ত্রুটি করতে পারেন না। যদি ত্রুটি করেন তাহলে ত্রুটিওয়ালা দিন আমাদের কাছে, ত্রুটিওয়ালা কোরআন আমাদের কাছে। কথা বলে নবীদেরকে যদি ত্রুটিপূর্ণ বলা হয় তাহলে পুরো ধর্মটাই প্রশ্নবিদ্ধ। নবীরা সব মাসুম, নিষ্পাপ, পাপ করতেই পারেনি। তো এখানে ইস্তেগফারের অর্থ, ইস্তেগফারের শাব্দিক অর্থ হলো ঢাকনা দেওয়া। মানুষ দুই কারণে ঢাকনা দেয়। এক কারণে ঢাকনা দেয় ময়লার দুর্গন্ধ না ছড়াবার জন্য,
আরেক কারণে ঢাকনা দেয় দামি জিনিস ভিতরে আছে ময়লা না পড়ার জন্য। তো আমাদের ইস্তেগফার হলো আমরা গুনাহ করে নাপাক হয়ে গেছি, এর দুর্গন্ধ যেন না ছড়ায়। নবীদের ইস্তেগফার হলো নবীদের উপরে যেন আল্লাহর ইসমতের চাদর বলবৎ থাকে, যাতে গুনাহ সেখানে পড়তে না পারে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র করে। তাহলে মানুষের ষড়যন্ত্রকারী আল্লাহ ষড়যন্ত্রকারী এমন হয়ে গেল না? তরজমা এমন নয়। ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করে, ওয়ামাকারুল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র প্রতিহত করে। কথা বলে প্রথম ওয়ামাকারুর মানে ষড়যন্ত্র করা হবে, দ্বিতীয় ওয়ামাকারুল্লাহ অর্থ হবে ষড়যন্ত্র প্রতিহত করা। ষড়যন্ত্র করা প্রতিহত করা এক নয়। ষড়যন্ত্র করার প্রতিহত করা কেউ আপনাকে তার ঘুষি দিল, অন্যায় করেছে, আপনি প্রতিরক্ষামূলক বল মাথার উপরে উড়াইয়া দিলেন, এটা কি আপনি তারকে ঘুষি দিলেন না তারটা থেকে বাঁচলেন? এখানে আমাদের ইস্তেগফার আর নবীর ইস্তেগফারকে অর্থ এক করলে তো হবে না। আপনার বাড়িতে মেহমান এসেছে, কোন আদবের সাথে ছিল, যাওয়ার সময় বলতেছে আমি তো কয়েকদিন ছিলাম, কোন মনে কষ্ট দিয়ে যাবে, ভুল ত্রুটি করে থাকবে মাফ করে দিন, এটাও ভদ্রতা। কোন অপরাধ না করেও, কোন দোষ না করেও মাফ চাওয়া, এটাও কি ভদ্রতা। উম্মত আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকা দেখার জন্য আল্লাহ নবীকে বলেছে আপনি মাফ চান, তাহলে উম্মত মাফ চাইবে। নবীর কি কোনো গুনাহ আছে প্রতিদিন 70 বার 100 বার মাফ চাইতেন? নবীর কি কোনো গুনাহ আছে প্রতিদিন 100 বার 70 বার 100 বার তওবা করতেন? কিছুক্ষণের জন্য যদি মেনেও নেই নবীর কিছু মন্ত্র দিয়ে আসে, এটা কি শত্রুরা বলবে না বন্ধুরা বলবে? শত্রুরা বলবে। ইহুদি আর খ্রিস্টানরা বলে কোরআন আল্লাহ নাযিল করে নাই, নবীজি নিজে লিখেছে, কেন তারা শত্রু সেজন্য বলছে। কথা বলেন, মুক্তার কাপড়া নবীকে পাগল বলতো, প্রণব বলতো, জাদুঘর বলতো, কেন তারা শত্রু? আপনি যদি মুসলমান হইয়া নবীকে গুনাহগার বলেন, আপনি তো তাদের কথা চলে গেলেন। নবীর বন্ধু হইয়া নবীর দুশ্চর্চা করলেন, তারা শত্রু হওয়ার কারণে দুশ্চর্চা করেছে, আপনি বন্ধু হইয়া দুশ্চর্চা করতেছেন। আপনার বাবা শুয়ে আছে, কাপড়টা হাতের উপর উঠে গেছে, আপনি কি টাইনা দিবেন? দরজা বন্ধ করে দিবেন না লোকজনকে দেখাবেন? হয়তো দরজা বন্ধ করে দিবেন, যে টাইনা দিতে গেলে যদি বাবা জাগ্রত হয়ে যায়, বাবার সরব বাবার ছেলে দেখে ফেলছে। কথা বলেন না, ছেলে তো দেখে বলছে, লজ্জা পাইতে পারে, এটা বুদ্ধিমানের কাজ হবে। দরজা বন্ধ করে দেওয়া, যাতে কেউ প্রবেশ করতে না পারে, দেখতেও না পারে। আপনি যদি বলেন কোথায় আছো দেখো, আমার বাবা কেমনে শুয়ে আছে, তাহলে আপনি কি বলার শুভনন্দন না কুসন্তান? নবীর তো কোনো গুনাহ নাই, আল্লাহর ঘোষণা। যদিও হয়ে থাকে আপনার মনে হয়, তাহলে এটা চর্চা করা তো নবীর বন্ধুর কাজ নয়, শত্রুর কাজ। আর যারা শুনেন, আল্লাহ বলেছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তোমরা যারা হেদায়েতের উপরে আছো তারাও দোয়া করো, আল্লাহ হেদায়েত ছিনিয়ে নিও না। আর হেদায়েত মাঝে মাঝে ছিনিয়ে নেওয়া হয়। এই দাওয়াত ও তাবলীগের সাথে যোগের পর যোগ, বছরের পর বছর যারা জড়িত ছিল, ইসমতে আম্বিয়ার প্রশ্নে এসে তারা খোকায় পড়ে গেল। তাদের কথা কথিত আমির সাহেব এতগুলো ভুল করার পরেও তারা ভুলটাকে মেনে নিচ্ছে, সহিটাকে মানতেছে না। সাহেব মুসা নবীর ভুল করেছে, বিশ্ব নবীর ভুল করেছে, ইউসুফ নবীর ভুল করেছে, সাহাবায়ে কেরামের ভুল করেছে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে বক্তব্য তো আছে, যে নবীরা চায় নাই, ওলামারা কেন চায়? ওলামাদের এই চাওয়া বেশ্যার ইনকামের চেয়েও খারাপ। আর এই সব ওলামাদের বহু আগে বেশ্যারা জান্নাতে যাবে। তার এই সব বক্তব্য হলো বিভ্রান্তিকর। বাংলাদেশের
সর্বস্তরের উলামায়ে কেরাম বলছে সাহেব ভুল করছো, তবু তারা বলে না ভুল করে নাই। তাদের একটা বলে প্রয়োজনে জাহান্নামে যাব, তবু সাহেবের সাথে তুমি কোরআন হাদিসের পুষ্টি পাথর দিয়ে যাচাই করো, কেন তুমি সাহেবের সাথে জাহান্নামে যাবে? হেদায়েতের উপরে তাকার জন্য দোয়া করতে হয়। এক সাহাবী সালাবা ইবনে আবি হাতিম খুব খেয়াল করে নবীর কাছে এসে বলতেছে, হুজুর দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই, দান সৎকার করতে পারি। নবীজি বললেন, তোমার কি ভালো লাগে না আমার মতো গরিব থাকতে? আল্লাহ বহুত পাহাড় স্বর্ণ বানায় আমার মালিকানায় দিতেছে, এসে আমি রাজি হই না। আমি গরিবী কি পছন্দ করেছি, তোমার কি মনে চায় না আমার মতো থাকতে? জি জি, তোদের দরকার নাই, জান্নাতে বাংলাদেশে চলে গেছে। আরেকদিন এসে বলে, হুজুর একটু দোয়া করেন যেন ধনী হয়ে যায়, সৎকা যাকাত দিতে পারে। আর রাসূল আবার বললেন, তোমার কি মনে চায় না আমার মতো থাকতে? জি হুজুর জি। সুবহানাল্লাহ বলে সে বকরির খামার করেছে, তার বকরি এত বরকত হয়েছে মদিনায় থাকা সম্ভব নয়। মদিনার একটু দূরে খামার করেছে, এত বেড়েছে ব্যবসা ওই জায়গায় সম্ভব না, আরো দূরে ইউনিট 3 করেছে। এখন সেখান থেকে 5 ওয়াক্ত আসতে পারে না, শুধু জুমায় আসে মসজিদে নববীতে। আরো বরকত হয়েছে, আরো দূরে সে ইউনিট করেছে, এখন জুমায়ও আসতে পারে না। কথা বলেন, এখন জুমায়ও আসতে পারে না। এর মধ্যে যাকাতের আয়াত নাযিল হয়েছে। নবীজি সাহাবীকে পাঠালেন, যাও সালাবাকে বলো তার বকরির গণনা অনুসারে যাকাত দিতে। সালাবার কাছে যখন যাকাত দিতে আসতে, সালাবা বলে, কিছু টাকা পয়সা গণাগণি করতেছি, নবী যদি নজর ফেলে গেছে। নাউযুবিল্লাহ বলেন, নবী যদি আমার সম্পদের যাকাত দেয় তো নবীর সাথে আর দুনিয়াবি রাজা বাদশার সাথে পার্থক্য কি? তারা নেয় ট্যাক্স, নবী নেয় যাকাত। এই সাহাবা তার অতীত ভুলে গিয়েছে। নবীর প্রতিনিধি কি বলে, আমার কাছে এসেছো না আরো মানুষের কাছে যাবা? প্রতিনিধি বলে, কবিলায় বনু সালিমের মধ্যে একজন লোক আছে, ওটের খামার করেছে, তার কাছে যাব ওটের যাকাত দিতে। সাহাবা বলল, ঠিক আছে যাও, তার কাছ থেকে ওটের যাকাত নিয়ে যাওয়ার সময় আমার সাথে দেখা করবে। ওটের খামারের মালিকের কাছে যা বলল, নবীজি বলেছেন ওটের যাকাত দিতে। সর্বোৎকৃষ্ট ওট নয়, নিম্নমানের ওট নয়, মাঝারি ধরনের ওট। খামারওয়ালা বলা সম্ভব, নবী চাইছেন আমি উৎকৃষ্টটা না দেই কিভাবে? আমার ওটের পাহাড়ের মধ্যে সবচেয়ে দামি দামি যে উটগুলো আছে, যাকাতের গণনা অনুযায়ী সেইগুলো বেছে বেছে নাও। যাকাত আদায় করে বলে অসম্ভব, উৎকৃষ্ট করে নেওয়ার কোন অধিকার আমার নাই। নবীজি বলছেন মধ্যম প্রক্রিয়ার উটগুলো নিতে। যাকাত দেওয়ালা বলে, না আমি এটা মানি না, তুমি দাও, আমি বেছে বেছে ভালোগুলো দিচ্ছি। যতগুলি যাকাত এসেছে সর্বোৎকৃষ্ট উট যাকাত দিয়ে লোকটার হাতে ধরে যেত। লোকটা আসার সময় সাহাবার খামারের কিনার দিয়ে আসতেছে। সাহাবা বলে, এগুলোকে চুরি করে আনছো না চিন্তাই করে আনছো? নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বলে, সাহাবা তুমি সবাইকে তোমার মত মনে করিও না। পুরা ঘটনা মদিনায় এসে নবীজি কি বললেন? নবীজি শুধু বলছেন, ওয়া হাকায়া সালাবা, ও সালাবা তোমার জন্য আফসোস, তুমি কি ছিলা, এখন সম্পদ হওয়ার পরে কি হইলা। এই কথা সালাবার এক মামা নবীর মজলিসে বসে শুনছে। দৌড়ে গিয়ে সালাবাকে বলল, সালাবা নবী তোর জন্য আফসোস করেছে, তোর কপাল পুড়েছে, তাড়াতাড়ি যতগুলি বকরির যাকাত এসেছে নিয়ে নবীর কাছে ক্ষমা চা। সালাবা 500 বকরির পাল নিয়ে নবীজির দরবারে আসছে।
নবীজি বলে সাহাবা অনেক দেরি করে ফেলছো, অনেক দেরি করে ফেলছো। আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তোমাকে মুনাফিক বানায় আছে। সূরা তাওবার মধ্যে আছে আয়াত আমার মনে আছে, ফাআকাবাল্লাহু নিফাক, আল্লাহ তাকে মুনাফিক বানায় দিয়েছে। মুনাফিকের যাকাত আমি গ্রহণ করতে পারি না। তুমি এখন তওবা করলেও কবুল হবে না। তুমি তোমার অতীত ভুলে গিয়েছো, সম্পদের মালিক কোন উসিলায় হয়েছো, আর সেই সম্পদের মালিক যে নবীর উসিলায় হয়েছো, নবীর তার জন্য যাকাত দিতে পারো নাই, নবীকে দুনিয়ার ভালোবাসার সঙ্গে তুলনা করেছো। তোমাকে মুনাফিক বানাবে না, কাকে মুনাফিক? সাহাবা চলে গেছে, সিদ্দিক আকবরের আমলে 1000 বকরি নিয়ে আসছে যাকাত দেওয়ার জন্য। যে সিদ্দিকের মানায় কোনো মতে মুমিন হতে পারে কিনা? সিদ্দিক বলে সাহাবা, যেই যুগে ওহী নাযিল হতো ওই যুগে তোমার যাকাত নবী গ্রহণ করে নাই, আর এখন ওহী বন্ধ, আমি কোরআন ধরে যাকাত গ্রহণ করব। নিয়ে যাও তোমার যাকাত। সিদ্দিক আকবরের পরে 1000 বাকি আছে, 1000 বকরি নিয়ে সাহাবা যাকাত দিতে আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবা নবী তোমার যাকাত গ্রহণ করে নাই, সিদ্দিক তোমার যাকাত গ্রহণ করে নাই, আমি কি করে তোমার যাকাত গ্রহণ করব? সাহাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে তার শরীরের গোশত পচে পচে পড়েছে, মানুষ পচায় পচায় গর্তের ভিতরে তাকে দাফন করেছে। দাফন করার পর আগুন জ্বলতে শুরু। সাহাবা খাঁটি মুমিন মুসলমান ছিল, কিন্তু সে নবীকে পুরোপুরি মানতে পারে নাই। কথা বলেন, যে দেওবন্দ, এই যে একটু আগে বলছে কি দেওবন্দ সারা দুনিয়াতে ইসলামের দিন, ইসলামের পথে জানিয়েছে দেওবন্দ। সেই দেওবন্দ থেকে তাবলীগ শুরু হয়েছে, আর সেই দেওবন্দকেই তোমরা মানো না। কথা বলেন, যে দেওবন্দের শাইখুল হিন্দের সন্তান, শাইখুল হিন্দের খলিফা, শাইখুল হিন্দের শাগির্দ হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ শুরু করেছে, শাইখুল ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে মার্কাজ থেকে আলম শিখেছে, সেই মার্কাজের ফতোয়া তোমরা মানো না। তোমাদের পরিণতি সাহাবার মতো। যে দেওবন্দের উসিলা তাবলীগ পেয়েছো, আর সেই দেওবন্দ মানো না। যে নবীর উসিলা সম্পদ পেয়েছে, সাহাবারা সেই নবীকে মানতে পারে নাই। যে ইদারার উসিলা তাবলীগ পাইলা, সেই ইদারাকেই মানতে পারতো। তোমরা দেওবন্দ মানো না, হাটহাজারী মানো না, পটিয়া মানো না, আঙ্গুরা মানো না, রেঙ্গা মানো না, তোমরা দরগা মানো না, পুরোটাই তো মানো না। আমার দাবিদার তোমরা হকের উপরে আসো। সারা দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া, এটাই হক। কি করে রাখতে পারলে এটা হক? উলামায়ে কেরাম কি ঘোড়ার গাছ কাটে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা পরিষ্কার করে বলতে চাই কি কোন প্রকার তওবা করে ফিরে আসো। বাতিলের মোকাবেলায় কওমি দেওবন্দিরা ছিল, আছে, থাকবে। সেই বাতিল পর থেকে হোক, আপন থেকে হোক, সেই বাতিল পর হোক আর আপন থেকে হোক, উলামায়ে দেওবন্দ বাতিলের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। আর একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, আমাদেরকে কেউ কেউ বিভ্রান্ত করে জিহাদ জিহাদ কি, আর দেওবন্দের অস্তিত্বই হলো জিহাদের জন্য। সৈয়দ আশরাফ মাদানী সাহেবকে বলতে আমি ইসলামে শুনেছি যে 1857 সালের আজাদী আন্দোলনের বিপর্যয়ের পর 3 বছরে ব্রিটিশ শহীদ করেছে 30,000 উলামায়ে কেরাম। এর আগে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারগুলো নিঃস্ব, রাস্তায় দাঁড়ায় পরিবারের সদস্যরা ছেলেরা ভিক্ষা করে। ব্রিটিশ সেনারা গাড়ি থামায় আর বলে আমাদের গাড়িতে উঠাও, আমরা বিনা পয়সায় পড়াবো, খাওয়াবো, পড়ালেখা শেষে চাকরি হবে। ব্রিটিশ সেনারা শহীদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে ব্রিটিশের দালাল বানাবার জন্য।
দৃশ্যটা নজরে এসেছে কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি উলামায়ে কিরামকে ডেকে বসলেন যে যাদের বাবারা এই দেশের জন্য ধর্মের জন্য জীবন দিয়েছে, ব্রিটিশ তাদেরকে নিয়ে যাচ্ছে ব্রিটিশের দালাল বানাবার জন্য। আমরা চাই মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাবো, শহীদের বেটাকে শহীদ বানাবো, যেই কাজ বাবা শুরু করেছে যেন সন্তানেরা সম্পন্ন করতে পারে। এজন্য আমাদেরকে অফার দিতে হবে, ব্রিটিশটা দিয়েছে তা আমরা বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো, পড়ালেখা শেষে কর্ম দেব। শেষের কথাটা আগে বলে ফেলি, আজকে ইংরেজি পড়ুয়াদের চাকরি নেই আর আমাদের কর্মের অভাব নেই। কি আমাদের কর্মের অভাব নাই, কর্ম করার জন্য লোক পাই না, তারপরে সরকারের ঘুম হারাম, আমাদের চাকরি কেমনে হবে? কথা বলে না। আমাদেরকে আমাদের এই শিক্ষা থেকে ধরে নেওয়ার জন্য খালি আমাদের চাকরির ফিকির তাদের। আর তোমাদের যে 1 কোটি শিক্ষিত যুবক বেকার আছে, আগে ওদের ব্যবস্থা করো। কি আগে ওদের ব্যবস্থা করো, পরে আমাদেরকে নিয়ে চিন্তা করি। আমাদের অনেক না বুঝে তারা আমাদের এটাকে আধুনিকায়ন করতে চায় যাতে চাকরি পাওয়া যায়। আর এখানে তো চাকরি আছে, লোক পাওয়া যাচ্ছে। কথা বলে আমাদের এখানে তো চাকরি আছে, কর্ম আছে, লোক পাওয়া যাচ্ছে না। আর ওখানে তো লোক আছে, কর্ম নাই। আমাদেরকে আধুনিক করে আমাদের জন্য কর্মক্ষেত্র বাড়াবার এখনো প্রয়োজন হয় নাই, এখনো দরকার নাই। এখন যেই চিন্তা নিয়ে যে নিয়তের যেমন প্রতিষ্ঠিত হয়েছে সেটাই ঘটেছে। দেওবন্দি কর্মী ওলামা তোলাবা জনতা জন্মগত মুজাহিদ, এদেরকে কেউ ইতিহাস শিখাইতে হয় না। আল্লাহর কসম, আমরা বড় হয়েছি যাত্রার প্যান্ডেল ভাঙতে পারবো। ছোটকাল থেকে বড় হয়েছি, বড়দের সঙ্গে গিয়া যাত্রার প্যান্ডেল ভাঙতে পারবো, মাঝবান্ডারের ওরস ভাঙতে ভাঙতে বড়। কথা বলে না কেমনে পঞ্চে মাহফিলের তার বলা যাবে না। মাঝবান্ডার ওরস নস্বাত করেছি, যাত্রার প্যান্ডেল নস্বাত করেছি, এমনকি এনজিওদের স্কুলও ধ্বংস করছি। অন্তত 5টা স্কুল ধ্বংস করার সাথে আমি জড়িত ছিলাম বয়স 10-12। কথা বলে না। আমরা তো জন্মগত মুজাহিদ। কথা বলে আমরা জন্মগত মুজাহিদ, আলাদা করে মুজাহিদ বানায়া এই জগৎকে ভাগ করার কোনো প্রয়োজন নেই। মুক্তি মুজিবুর রহমান সাহেব বলুন, আগামীকাল দরবারে নিয়ে লড়াই শুরু করবো ভারত বিপক্ষে। কথা বলেন ঠিক না বেশি? আমরা ওয়ার্ডার আসাদেরই দরবারে হাত নিয়ে লড়াই আমাদের নামতে দেরি হবে না। এবং আমাদেরকে প্রস্তুত নিতে হবে 1 নম্বরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। দ্বিতীয় লড়াই অতীত স্বৈরাচারের বিরুদ্ধে। তারা বিভিন্ন ছিদ্র দিয়া প্রবেশের চেষ্টা করতেছে। হাসিনা চলে যাওয়ার পরে চেষ্টা করেছে হিন্দু লীগ দিয়ে দাঁড়াইতে, রিক্সা লীগ নিয়ে দাঁড়াইতে, আনসার লীগ নিয়ে দাঁড়াইতে, শ্রমিক লীগ নিয়ে দাঁড়াইতে, তারপরে সাব লীগ নিয়ে দাঁড়াইতে, সর্বশেষ ইসকন লীগ নিয়ে দাঁড়াবার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেশি? আমরা পরিষ্কার করে বলতে চাই, কোন লীগের আশ্রয় এদেশে দাঁড়ানো যাবে না। আমরা সচেতন আছি। পৃথিবীর ইতিহাসে যে দেশ ছেড়ে পালিয়েছে দেশে আসতে পারে নাই, হাসিনাও আসতে পারবে না। যে ভয় পালায় তার আসার সাহস থাকে না। তোমরা সব লিঙ্ক করে লাভ নাই। আর হাসিনা আসতে চাইলেও পারবে না, জামাই আসতে দিবে না। এটা বললে অনেকে কেঁপে যায়, আপনি এটা বলতে পারলেন, আমি কেন এটা বলবো? এটা তো তারাই বলছে বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কোনো মৌলবীর কথা না, তাদের নেতাদের কথা বলে। তো বাংলাদেশ আর ভারত যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে স্ত্রী কে হবে, স্বামী কে হবে? বাড়াবাড়ির একটা সীমা থাকা চাই। আমরা তাদের কথা বলে বলছি, আমাদের পক্ষ থেকে বলছি।
আমাকে একজন বলে এটা আপনি কেমনে বলতে পারলেন? আমি বললাম এটা কি আমি বলছি? বলে হাসিনার সাথে কি মোদের বিয়ে হয়েছে? আমি কোথাও আমি বলছি বিয়ে হয়েছে? দেশে দেশে কি বিয়ে হয়? তাহলে একজনের এক দেশকে স্বামী বানাইলো আরেক দেশকে স্ত্রী বানাইলো কি করে? কথা বলে কি মানুষে মানুষে বিয়ে হয়, দেশে দেশে বিয়ে হয়? তাহলে কেমনে বাংলাদেশ স্ত্রী হইলো, ভারত স্বামী হইলো? তখন তো ধরেন নাই। আসবেন 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছি যে 1971 সালে হাসিনার বাপ ছিল দেশের জনপ্রিয় নেতা, 75 সালে জানাজা পড়ার মানুষ পাওয়া যায়। তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, ধর্ম বিরোধী কর্মকাণ্ড থেকে বেড়ে আসো, না দাফন করার মানুষ পাওয়া যাবে না। মানে না মানে সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে। আপাতত যা বোঝা যায় হাসিনা এদেশে মরবেও না, আমাদের দাফনে যাওয়া লাগবেও না। ভারতে মরবো, এখন দেখার বিষয় হলো সেখানে পড়ে না গাড়ে। আসবেন না। আমরা আমাদের একটা কথা বলি না, কারণ হাসিনার চরিত্র দুই দিকেই আছে। মক্কা মদিনায় যা পট্টিও মানতো, দিল্লিতে যা তিলকও লাগে। আমাদের এখানে থাকলে আমরা বলতাম এটা পট্টিও দিন আরো, এখন ওরা বলবে না এটা তিলক বলি পড়ো। কি বলেন বলেন, আমি আমার থেকে কোনটা বলি? খেলা হবে, খেলা হবে। ছাত্রদের মতো এমন খেলা দিয়েছে পুরো টিম আউট। লজ্জা লাগে না? হাসিনার জন্য কান্দ, হাসিনা যে তোমার ধুয়ে গেছে। আসবেন না, এটা নরকের কীট আবু জাহিলের চেয়ে খারাপ, নমরুদ ফিরআউনের চেয়ে খারাপ। আপনারা ইসলামী ইতিহাস বুঝেন না, জানেন না, সেজন্য বুঝেন না। আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে সংগ্রহ করেছে নবীজিকে হত্যা করার জন্য। কত বড় চালাক, যাতে নবীজি হত্যা হয়ে গেলে কোন গোত্রের নেতা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে, কারণ তার গোত্রের লোকও আছে। এজন্য আমাদের প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। কিন্তু আমাদের গাইডলাইন দিয়েছে, খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না। নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না, সকালে ধরবা। আল্লাহ তাআলা হাবিবকে রাত্রে নিয়ে গেছেন, কাফেররা খুঁজে পায় নাই। কিন্তু আবু জাহিলের চরিত্র হলো রাত্রে হামলা না করা, এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত যখন 3টা, শহরের সকল লাইট বন্ধ করে ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত উলামা তোলাবা জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। যদি বিবেক থাকে বলুন, হাসিনা আবু জাহিলের সমান না আরো বেশি? সমান না আরো বেশি? শাহবাগে বসে যারা নবীজিকে গালি দিয়েছে তাদেরকে লালন পালন করেছে 3 মাস। কথা বলেন, 3 মাস, 3টা 4টা 5টা আর 2 ঘন্টা হলে সকাল হয়ে যেত। এতদের অপেক্ষা হাসিনা করতে পারে নাই। নমরুদ আর ফিরআউন বহু মানুষ মেরেছে, নিজ হাতে মারার ইতিহাস নাই, কিন্তু হাসিনা নিজেও মানুষ জবাই করেছে। ফিরআউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর মানুষ নয়, শত্রু গোষ্ঠীর মানুষ। ফিরআউনের গোষ্ঠী কীর্তি, ফিরআউনের শত্রু মূসা আলাইহিস সালাম, তার গোষ্ঠী বনি ইসরাইল। ফিরআউন যখন মানুষ মেরেছে, বনি ইসরাইলের মানুষ মেরেছে, নিজ গোষ্ঠী তৃপ্তির মানুষ মারা নাই। হাসিনা দাবি করে মুসলমান আর মারতেও মুসলমান। ফিরআউনের সমান ফিরআউন মারত শত্রু, বাঁচাত বন্ধু, আর হাসিনা মারত বন্ধু, বাঁচাইত শত্রু। দেশের সব বড় জায়গায় বড় বড় জায়গায় ওই ওদেরকে বসে আছে। সারা দেশে হিন্দুদের বাড়ি ঘরে মন্দিরে যে হামলা, আল্লাহ কসম, যেগুলো ওলামারা সাধারণ মুসলমানেরা করে না, এগুলি তারাই। 3 জন বোরকা পরাও
মন্দিরে গরু গোশত ছুঁড়ে বসছে, গরু তাদের মা, এটা ছুঁড়ে মারা মন্দিরে, মন্দিরের অবমাননা তাদের মায়ের অবমাননা। জনতা হাতে নাতে বসছে, বোরকা খুলে দেখে একজন মহিলা না, তিনজনেই পুরুষ। আরেকটু তদন্ত করে দেখা গেল তিনজনই আকাটা। বুঝলেন কিছু? আকাটা হিন্দু, মুসলমানের পোশাক, মুসলিম নারীর পোশাক পরে তাদের মন্দিরে হামলা চালিয়েছে, যাদের দোষটা মুসলমানদের হয়। এরকম ষড়যন্ত্র দেখলেন? বাংলাদেশে যে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি আছে, এটার প্রমাণ 130 বছর ধরে চলছে হাটহাজারী মাদ্রাসা, 10 গজের ভিতরেই আছে মন্দির। না মাদ্রাসা আক্রান্ত হয়েছে মন্দিরওয়ালাদের দ্বারা, না মন্দিরওয়ালারা আক্রান্ত হয়েছে মাদ্রাসার দ্বারা। এটাই সাম্প্রতিক সম্প্রীতির নজির। নিজের ঘরের কথা তো বলা যায় না। আমাদের গ্রামে হিন্দু বাড়ি আছে, আর আমাদের বাড়িতে আমরা আলেম পরিবার। আল্লাহর কসম করে বলছি, হিন্দু বাড়ির নারী পুরুষের টাকা আমার আম্মার কাছে জমা রাখে। মৌলবাদীরা যদি হিন্দু বিরোধী হয়, হিন্দুদেরকে ধ্বংস করে কারি হয়, তাহলে মৌলবাদের বউয়ের কাছে কেন টাকা জমা রাখছে? কি বোঝা যায়? হিন্দুদের বিশ্বাসের জায়গা হলো ওলামায়ে কেরাম, হিন্দুদের বিশ্বাসের জায়গা হলো খাঁটি মুসলমান। সব অপকর্ম করে ওরা, দোষটা পায় আমাদের। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ধর্ম বা বর্ণ নির্বিশেষে, যাতে সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করে বাংলাদেশের মধ্যে গোলা পানিতে কেউ মাছ শিকার করতে না পারে। আওয়ামী লীগ যারা আছে, তাদের গায়ে যাদের জুলুমের দাগ আছে, ওদের ক্ষমা নাই, ওদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদের গায়ে জুলুমের দাগ নাই, ওদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত তওবা করে আমাদের কাতারে চলে আসবে। ওই নামে এই দেশে চলা যাবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ওয়ালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। 13 বছর মক্কাতে যাওয়ার পরে 8 বছর 21 বছর জুলুম করেছে কাফেররা। মক্কা বিজয় আল্লাহ ঘোষণা দিলেন, এইসব কাফের নাপাক মক্কা শহরে প্রবেশ নিষেধ। 15-16 বছর পর্যন্ত জাতির উপরে অমানবিক জুলুম করেছে যে দল, ওই দলের নাম ও নিশা এই দেশে থাকতে পারে না। বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, হেলমেট লীগ বলেন, ছাত্র লীগ বলেন, রিক্সা লীগ বলেন, আনসার লীগ বলেন, সাত লীগ বলেন, কোন লীগ চলতে দেওয়া হবে না। একটা মাত্র লীগ চলবে, তাবলীগ। তাবলীগ ছাড়া আর কোন লীগ চলতে দেওয়া হবে না। রাজি আছেন আপনারা? তারা কই যাবে? তাদের গায়ে যাদের জুলুমের দাগ আছে, বিচারের কাজ করে জানাতে হবে। যাদের গায়ে জুলুমের দাগ নেই, তওবা করো, আমাদের বাড়ি হয়ে যাবে, বুকে জড়ায় দেবে। যেটা নাপাক হয়ে গেছে সেদিকে যাওয়ার চিন্তা করিও না। আর একটা কথা বলি, ব্রিটিশ ইন্ডিয়ানরা যখন এই দেশ ছেড়ে চলে যায়, ব্রিটিশের দালালরা হাওয়া করে কান্না শুরু করছে, প্রভু তোমরা চলে যাবে, আমাদের কি উপায় হবে? ব্রিটিশ করে তোমাদেরকে একটা পলিসি শিখিয়ে দিচ্ছে, এই পলিসি মেনটেন করে চললে তোমরা ইজ্জতের সাথে বাঁচবা, কেউ বেইজ্জত হয়ে যাবে। কি পলিসি? तुम झूठ इतना बोलना कि वे सच हो जाए। তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্যি হয়ে যায়। বুঝছেন? এখন বলেন তো, পৃথিবীতে যদি মিথ্যার জন্য পুরস্কার দেওয়ার নিয়ম থাকতো, পুরস্কারটা কে পাইতো? আওয়ামী লীগ। তারা এমন মিথ্যা বলেছে যে মিথ্যার জনগণ তো বিশ্বাস করছে, হুজুররাও বিশ্বাস করছে। শুধু বিশ্বাস না, হুজুররা কোরআন সুন্নাহর মঞ্চ থেকে ওই মিথ্যা বয়ানও করছে। এটা শিরোনাম। বলেন, এমন মিথ্যা বলছে যে মিথ্যা জনগণ বিশ্বাস করেছে, হুজুররাও বিশ্বাস করেছে।
শুধু বিশ্বাস করেন হুজুররা ওই মিথ্যা আবার ভয়ানক। আমি দুই একটা দেখেন ইসলামিক ফাউন্ডেশন হাসিনার বাপ করেছে, তাবলীগের জন্য কাকরাইল মসজিদ, বিশ্ব ইস্তেমার জন্য ইস্তেমার মাঠ দিয়েছে। ইসলামের জন্য যে এত কাজ করে সে তো যুগের হাসান বসরি হওয়ার কথা। আসলে এগুলো সব আসা আসা মিশা কথা। এটা চট্টগ্রামের শব্দ, আসা আসা মিশা কথা, মানে কাহা মিথ্যা, চাঞ্চল্যকর মিথ্যা। এই মিথ্যা জনগণ বিশ্বাস করেছে, ওলামারা বিশ্বাস করেছে, আবার ভয়ানক। আসল সত্য কি 1968 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছে ইসলামিক একাডেমি। 1973 সালে হাসিনার বাপ একাডেমি বাদ দিয়া বসাইছে ফাউন্ডেশন। বুঝলেন না? পাকিস্তানের যে ইসলামিক একাডেমি করেছিল ওইটার একাডেমি শব্দ বাদ দিয়া বসাইছে ফাউন্ডেশন। এখন বলুন হাসিনার বাপকে এটার প্রতিষ্ঠাতা না নাম পরিবর্তন করে? বুঝলেন? আমি বাচ্চা জন্ম দিয়া নাম রাখলাম আব্দুল্লাহ, ওদের তুলে নিয়ে চুমা গায়ে আব্দুর রহমান, আমার বাচ্চা ওদের নাম আমার না হুজুর। ইসলামিক একাডেমি সংগঠনটা করেছে পাকিস্তানিরা, এরা শুধু নামটা পরিবর্তন করেছে আর এরা ঢোল পিটাচ্ছে ইসলামের সেবা করার জন্য। হাসিনার ভাবে ইসলামিক ফাউন্ডেশন করেছে, তারপর এই ফাউন্ডেশন দিয়া হাসান বসরি হওয়ার কোন সুযোগ নাই। 2 নম্বর কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। 300 বছর আগে হাসিনার জন্ম হয়েছে না বাপের না মায়ের না নানার না নানি। কাকরাইল মসজিদ ছিল নবাব পরিবারের পারিবারিক মসজিদ। পুরো ঢাকা শহরে যদি আপনি 3 ভাগ করেন, 2 ভাগ ছিল নবাবদের সম্পদ। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সমুদয় সম্পদ ব্রিটিশ মিলিয়ারা নিয়ে যায়, সেটা ব্রিটিশের সম্পদ হয়ে যায়, মসজিদ পরিত্যক্ত হয়ে যায়। নবাবরা কিছু জেলে, কিছু মৃত্যু, কিছু এই দেশে পালিয়েছে। পরবর্তীতে 1946 সালে মনসুর অধিদপ্তরের একজন কর্মকর্তা নবাব পরিবারের পারিবারিক পরিত্যক্ত মসজিদের উপরে পুনরায় মসজিদ বানায়। মসজিদ বানাবার পর 46 সালে ব্রিটিশ যাওয়ার আগের বছর নোটিশ আসে সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো? জায়গা সরকারি, জবরদখল করেছে সরকার। জায়গা যাদের তাদের মসজিদেই ছিল সেখানে। কি আহমেদ পাক্কার জমিদার তিনি জবাব দিলেন জমিন আল্লাহ, বান্দা আল্লাহ, নামাজ আল্লাহর জন্য, আল্লাহ জমিনে আল্লাহর বান্দা আল্লাহ বিধান বানানোর জন্য মসজিদ বানিয়েছে, অনুমতি নিবে কার? এই ইমানদারের এই হুঙ্কার শুনে ব্রিটিশ সরকার এখানে আর হাত বাড়ায় নাই, কারণ ব্রিটিশের তখন বিদায়ী অবস্থা। এরপরে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহি আলাইহি তার অঙ্কিত নকশার উপরে আজও দাঁড়িয়ে আছে কাকরাইল মসজিদ। এই হলো কাকরাইল মসজিদের ইতিহাস। বলুন হাসিনার বাপ এখানে হামাইল করবে? হাসিনা এই মিথ্যাগুলো জাতি কিনেছে, ওরা মাইকেরাম কিনেছে, আবার মঞ্চে ঘুমিয়ে বসছে। বুঝলেন না? হাসিনা পরিবারের এই মিথ্যা জনসাধারণ কিনেছে, ওনারাও কিনেছে, আবার বমিও করছে, মানে আবার বয়ানও করছে, অথচ বিষয়টা মিথ্যা। এই তথ্য কোথায় আছে? এই তথ্য আপনার হাতের মুঠের ভিতরে আছে। আপনি মোবাইলটা খুলে গুগলে যান, উইকিপিডিয়াতে। এবার বিশ্বাস না, আগে হাসিনার রাজি অবস্থি বানা গেল।
লক্ষ কোটি মুসলিম শিশুদের জন্য হাসিনা চালু করেছে গণ শিক্ষা। একটা মসজিদ বানালে জান্নাতে বালাখানা হয়, হাসিনা বানিয়েছে 560টা মডেল মসজিদ। হাসিনা তো এই যুগের লাভে অস্ত্রী হওয়ার কথা, এইসব আশা আসামি সারতা। পরের দুইটা বললাম, বিশ্বাস্তমা, গণশিক্ষা, মডেল মসজিদ, এই তিনটা বাকি ইসলাম তিনটা বলবো, তিন চার ইতিহাস। পরে বলে আগে গণশিক্ষাটা বলবে, কারণ বাপর তো দুইটা বলছি। বাংলাদেশের একটা প্রেসিডেন্ট ছিল ফকিরা, এরা সৌদি সরকার দাওয়াত দিচ্ছে, মানুষ সরকারি দাওয়াত পায়, হীরা জহরত মলি মুক্তা নিয়ে যায়, এবারে গেছে কতগুলি 3 গাছ লইয়া, কথা বলে কে নিয়ে গেছে? নিম গাছ। এগুলি আলাপার মাটারে লাগাইছে, পয়সা গেছে, বড় হয়েছে, ছায়া লাগাইছে। আর সৌদি বাদশাহ আরেকবার যখন গেছে, হায় আল্লাহ, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গাছ আনলাম, বাঁচাইতে পারলাম না, এটা কি গাছ আনলেন? বাচ্চাও গেল, বড় হইল, ছায়াদার হইল, মরুভূমি সবুজ হয়ে গেল, কি চান দেবো? এবার এখন কিচ্ছু চাই না। আমার দেশের শিক্ষিত অশিক্ষিত বহু যুবক দেখা, আপনি তাদেরকে আপনার দেশে কাজ দেন, তারা কর্ম করবে, 2টা পয়সা রোজগার করবে, তাদের পরিবারও পাবে, দেশও পাবে, দেশ স্বাবলম্বী হবে। শুরু হয়ে গেল সৌদি আরবে বাংলাদেশ থেকে মেন পাওয়ার সাপ্লাই। সৌদি আরবের দেখা দেখি কাতারও মানুষ নেওয়া শুরু করছে, বাংলাদেশ বদলাতে আরম্ভ করেছে, কিন্তু সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়। যারা বিদেশে যায় যাওয়ার জন্য পাসপোর্ট করা লাগে, এদেশের বেশিরভাগ যুবক অশিক্ষিত, দস্তখতের জায়গায় টিপসই, কথা কয় না। এখন এই টিপসইয়ের কারণে বিদেশে ধরা পড়ে গেল এই জাতি তো মূর্খ জাতি, নামটাও লিখতে জানে না। সরকারের মাথায় আসলো, শিক্ষা যাই থাকুক না কেন, অন্তত নামটা অক্ষর দিয়ে লিখতে জানতে হবে সবাই। এজন্য বিপ্লব চালু হয়, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। এটা 80-90 দশকে বড় বিপ্লব ছিল, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। টিভি খুললে এটা, রেডিও খুললে এটা, বিভিন্ন অফিস আদালত বড় বড় স্টিকারে এটা কি অক্ষর দিয়ে বলেন না? আমার সাথে একটা শব্দ বলেন না, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। কোটি কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প চালু করা হলো, কিন্তু এটা সফল হচ্ছে না। কেন? এই দেশের কতগুলো শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, বড় লোক, কথা বলে না, কিন্তু বড় লোক অশিক্ষিত আছে, এরা ধরা পড়ে যাবে অশিক্ষিত, এই জন্য দস্তখত শিখতে আসে না। আর বড় লোক বিমানের 5 ক্লাসে উঠছে, এখন সেখানে ইংরেজি পত্রিকা পড়তে দিচ্ছে, বাংলা পড়তে পারবে, ইংরেজি পত্রিকা পড়বে, সে পত্রিকা দোষ উল্টা করে পাশের কাছে কিন্তু শিক্ষিত, কি ব্যাপার, আর প্রায় তো সবে আছে, পত্রিকাতে উল্টে ধরবে। তো পাশের মধ্যে একটা স্যার কি লিখছে পত্রিকা, আসলে প্রথম পেজের মধ্যে ছিল ফার্মগেটের যানজটের ছবি, কিসের ছবি? যানজটের ছবি। এখন এই অশিক্ষিত বড় লোক বলতেছে, দেখেন না কি লিখবে, শত শত বাস তার সব উল্টা রয়েছে, বুঝলেন না? শিক্ষার আশাতে লাভ হয় না। চট্টগ্রামের বাসায় প্রত্যেক মাসে আমরা দোয়ার আয়োজন দেখতাম, ক্যাপ্টেন সাহেবের বাসা। একদিন আমার কৌতূহল হইল, উনি কিসের ক্যাপ্টেন, ইয়ার ক্যাপ্টেন না মেরেন ক্যাপ্টেন? পরে খবর নিয়ে দেখলাম না, লেখাপড়া ক্লাস 3 পর্যন্ত, আর 3তে উনি ক্যাপ্টেন আছে। ওই ক্যাপ্টেন হিসেবে শহরে 7 তলা বাড়ি, ক্যাপ্টেন সাহেবের বাড়ি, কত বড় ক্যাপ্টেন চিন্তা করে দেখে। বড় লোক অশিক্ষিতরা দস্তখত শিখতে যায় না,
আর সাধারণ মেহনতি মানুষ সারাদিন কাজকর্ম করে বিকেলে আবার 10 টাকা শিখতে যাবে, একদিন গেলে 7 দিন যায় না। এই বিপ্লব ফলপ্রসূ হচ্ছে না। তখন তাদের চিন্তা হইল কোন দৃষ্টিকে সাক্ষরতার হারটা সবচেয়ে কম, ওই দৃষ্টিকে কি করে এটা বাড়ানো যায়, আগে সেটা চেষ্টা করে পরে একটা একটা করে করবে। এই চিন্তা করতে গিয়ে পাওয়া গেল কক্সবাজার জেলা, যেখানে সাক্ষরতার হার 22 জন। অনেক আশ্চর্যের বিষয়, 22 জন অক্ষর দিয়া নাম লিখতে জানে, কিন্তু 92 জন কোরআন শরীফ পড়তে জানে। গবেষকরা এটা কেমন জাতি, মাতৃভাষায় নাম লেখা শিখেছে 22 জন, অথচ বিদেশি ভাষায় কোরআন পড়া শিখেছে 92 জন। এই জেলায় কোরআন পড়তে আসা মক্তবের ছেলে মেয়েকে যদি স্বাক্ষর শিখানো হয়, এটা একদিন 22 থেকে 92% হবে। এখন আছে কত? 22। কোরআন আছে কত? 99। কোরআন পড়তে আসা শিশুদেরকে যদি অক্ষর দিয়া স্বাক্ষর শেখানো হয়, এই শিশুই তো ভবিষ্যতে বড় হবে। ভবিষ্যতে এই সংখ্যা 22 থেকে 92-তে দাঁড়াবে। এটা অন্য কোনো ফর্মুলা দিয়ে সম্ভব নয়। এটা সম্ভব যদি মক্তবে অক্ষর শিখানো হয়। এই অক্ষর শিখাবার জন্য চালু করা হয়েছে গণশিক্ষা, কোরআন শিক্ষার জন্য নয়। কথা বলে না, কোরআনের আগের থেকেই শিখে, কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা নয়। কোরআনের শিক্ষার্থীকে বাংলা অক্ষর শিখাবার জন্য চালু করা হয়েছে গণশিক্ষা। এই গণশিক্ষা দিয়া আর রাবেয়া মুসলিম হওয়ার সুযোগ নেই। মডেল মসজিদ একটা রাসূলের টাকা দেওয়া হয় নাই, এটা সৌদি আরবের অর্থায়নে হয়েছে। সৌদি আরব থেকে যার মাধ্যমে অর্থটা এসেছে, আল্লাহর কসম, সে কোনো মন্ত্রী এমপি বা রাষ্ট্রদূত নয়, সে দেওবন্দি কওমি একজন আলেম, যার নামটাও 15-16 বছরে প্রকাশ করা হয় নাই। একজন কওমি আলেমের মাধ্যমে লাইনঘাট হয়েছে যে সৌদি আরব 560টা মডেল মসজিদ করার জন্য বাংলাদেশকে অর্থ দেবে। অতএব মডেল মসজিদ দিয়ে কেউ রাবেয়া বসতে হবে এই সুযোগ নেই, কারণ রাবেয়া বস্তির দলের লোকেরা এই মসজিদের টাকা বহু জায়গায় কমাই রাখেছে। টাকা আসছে আরেক জায়গার থেকে, এরা চাইছে যত চোর টাকা করোনার সময় পর্যন্ত মানুষের অর্থ মেরে খেয়েছে। কি ভুল বলছি আমি? ছোট করা দেখার সুযোগ নেই। ইতিহাস গুলো আজ থেকে 7-8 বছর আগে সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে অনারবকে সৌদি আরবের নাগরিকত্ব দেবে শর্ত সাপেক্ষে। আরব দেশগুলোতে অনারবদের নাগরিকত্ব হয় না, কিন্তু সৌদি আরব ঘোষণা দিয়েছে নাগরিকত্ব দেবে শর্ত সাপেক্ষে। আল্লাহর কসম, এই ঘোষণার পরে যে সর্বপ্রথম নাগরিকত্ব পেয়েছে বিনা শর্তে পেয়েছে, এবং তার বাড়ি বাংলাদেশ চট্টগ্রাম বাঁশখালী কওমি মাদ্রাসায় পড়ল একজন আলেম। কি কারণে সে নাগরিকত্ব পাইল? কাবাতে গিলাফ আছে, গিলাফের মাথায় যে আরবি কোরআনের আয়াত লেখা আছে স্বর্ণের অক্ষরে, এই লেখাগুলো লেখে ওই বাঙালি পড়বে সে আলেম। দেশ আরবি, কোরআন নাযিল হয়েছে যে দেশে, কোরআনের নবী শুয়ে আছেন যে দেশে, যে দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে খায়, আরবিতে ঘুমায়, আরবিতে পড়ে, আরবিতে লেখে, ওই দেশে আরবি পারদর্শী বাংলাদেশী। এটা হলো কওমিদের প্রতিবাদ। 5 আগস্টের বিপ্লবের পর স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যখন দেয়ালের মধ্যে লেখা আরম্ভ করেছে ইংরেজি বাংলা এবং গাছ গাছালের ছবি,
হঠাৎ করে কতগুলো কওমি মাদ্রাসা ছাত্রদের লেখা আরম্ভ করলো আরবি ক্যালিগ্রাফি। দৃষ্টি পড়ে থাকে সেগুলোর দিকে। আমার আফসোস লাগে এই দেশে এই ছাত্ররা এটা শিখলো কখন, চর্চা করলো কোথায়? কয়েকজনের সময় দেওয়ার পরে লিখে লিখে এটা শিখলো কোথায়, চর্চা করলো কোথায়? এটা কওমি দেওবন্দি তোলাবাদের প্রতিভা। এদের প্রতিভা লাইনে আছে। আপনি শুধু গানটা ধরায় দেখেন, শুধু গানটা ধরে ট্রাক স্টেশনে ট্রাক মালিক সঙ্গে নির্বাচনে প্রতি বছর ঝগড়া হয়, মারামারি খুনে হয়। গত 2 বছর আগে তাদের এক নির্বাচন কমিশন থেকে নিয়ে সব নিয়োগ করা হয়েছে পার্শ্ববর্তী কওমি মাদ্রাসার ছাত্রদেরকে। তারা সুস্থ একটা নির্বাচনের উপহার দিয়ে আসছে। এদের কোন কাজে খাটাবেন আপনাকে উত্তম রূপে সেটা করে দেখাবেন। এবার ইস্তেমার মাস হয়ে গেছে না? বিশ্ব ইস্তেমা শুরুর আগের ইতিহাস। ইস্তেমা হবে কোন দেশে হবে? লটারি দেওয়া। লটারিতে আসলো বাংলাদেশ। বিশ্বের মুরব্বীরা বলে গরিব মিসকিনরা তো বড় আয়োজন পারবে না, আবার লটারি দাও, আবারও বাংলাদেশ। এরা পারবে না, আবার দাও, আবারও বাংলাদেশ। 3 বার বাংলাদেশের নাম আসার পরে বিশ্ব মুরব্বীরা বলে এরা পারবে, আল্লাহর মর্জি, এদেরকে ইস্তেমা করতে হবে। ইস্তেমা 1946 শুরু হয়েছে বাইতুল মুকাররম থেকে, এরপরে কাকরাইলে, এরপরে দিয়াবাড়িতে, এরপরে আরো জায়গায়, সর্বশেষ 1968 সালে টঙ্গী মাঠে ইস্তেমা শুরু হয়। স্বাধীনতার 4 বছর আগে এই মাঠের নাম পড়ে যায় ইস্তেমা মাঠ, কিন্তু মাঠ সরকারি। মাঠ সরকারি। 1995 সালে এই দেশে যে সরকার ছিল সে তাবলীগের মুরব্বীদেরকে ডেকে বলল, যখন যে সরকার ক্ষমতায় আসে সেই দলের মোড়লরা মাঠের কোনা কানি জবরদখল করে ফেলতেছে, মাঠ সংকুচিত হয়ে যাচ্ছে, আমরা মাঠটা আপনাদের নামে লিখে দিচ্ছি, আপনাদের দায়িত্ব হবে এটাকে দখল মুক্ত রাখা। এই মাঠ যেন ঐতিহ্য না হারায়, ছোট হয়ে না যায়, দখল হয়ে না যায়। যেন 1995 সালে এই মাঠটা দাওয়াতুত তাবলীগের মুরব্বীদের নামে তাবলীগের ইস্তেমার জন্য লিখে দেওয়া হয়। বলুন 1995 সালে হাসিনার বাপ ক্ষমতায় ছিল, তাহলে ইস্তেমার মাঠে হামাইয়া ইস্তেমার মাঠ 68 সাল থেকে ইস্তেমার মাঠ হিসেবে পরিচিত। লিখে যদি কেউ দিয়ে থাকে 1995 সালে দেওয়া হয়েছে। এটা দিয়ে হাসিনার বাপের হাসান মুফতি হওয়ার কোন সুযোগ নেই। আমার এই তথ্যগুলো আপনি যাচাই করেন। কিন্তু এইসব বিষয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে, মানুষ ভুল বিশ্বাস করেছে, এমনকি ওলামাও বিশ্বাস করেছে, আবার বয়ানও করেছে। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং আমাদের এই দেশ রক্ষায়, ইসলাম রক্ষায় আমাদেরকে সচেতন হওয়ার এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে থাকার তৌফিক দান করেন। আমিন।